আরেকটা হলো ইকফা। ইদগম শব্দের অর্থ হলো মিলিয়ে পড়া। ইদগম অর্থ কি? মিলিয়ে মিলিয়ে পড়া। পড়া। দেখেন, একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর মিলাতে গেলে কি লাগে? সাকিন লাগে অথবা তাসদিদ লাগে। সাকিন আর তাসদিদ ছাড়া কি মিলানো যায়? জি না। না। বলেন। সাকিন অথবা তাসদিদ ছাড়া একটা অক্ষরকে আরেকটা অক্ষরের সাথে মেলানো যায় না। তা ইদগমের অক্ষর হলো 6টি। এর মধ্যে ইয়া, ওয়াও, মিম, নুন, লাম, র। এটা মনে রাখার সুবিধার্থে আমরা যেটা বলি সেটা হলো দিন। দিনের ইংরেজি তো আমরা জানি দা ডে। দিনের ইংরেজি কি? ডে, ঠিক না? আরবি হলো ইয়াউমুন। আরবি কি? ইয়াউমুন। যেমন আমরা বলি ইয়াউমুল ঈদ, ইয়াউমুল আরাফা, বলি না? জি। ইয়াউমুল আরাফা, ইয়াউমুল আরাফা। তাহলে ইয়াউমুল আরাফা হয় আরাফার দিন। ইয়াউমুল আরাফা অর্থ কি? আরাফার দিন। তো আপনার ইয়াউমুন শব্দটা মনে রাখবেন। ইয়াউমুন শব্দের মধ্যে দেখেন কয়টা অক্ষরের উচ্চারণ হয় সেটা দেখতে হবে। কয়টা অক্ষর লাগে সেটা না, কিন্তু উচ্চারণ হচ্ছে কয়টা অক্ষরের। যেমন আমি যদি বলি ইয়াও মুন, মুন বললে নুনের উচ্চারণ হয় না? জি। তাহলে কয়টা অক্ষর হলো? 4টা। চারটা। এই 4টা অক্ষরের কোনো একটা আসলে গুণনা হবে, গুণনা সহ মিলাতে হবে। আর বাকি যে 2টা অক্ষর লাম এবং র, এটা আপনারা বলবেন লারা বা লারা, যেটাই বলেন। লারা হচ্ছে গুণনা ছাড়া শুধু মিলাতে হবে। লাম এবং র আসলে গুণনা ছাড়া কি হবে? মিলাইতে হবে। মিলাতে হবে। বুঝতে পেরেছেন? জি। জি ওস্তাদ। তাহলে ইদগমের অক্ষর হলো 6টি, তার মধ্যে 4টিতে গুণনা, 2টাতে গুণনা ছাড়া। কিন্তু মিলানোর বিষয়টা 6টাতেই হবে। এখন আমরা দেখব আসলে মিলানোটা হয় কিভাবে। মিলানোটা কিভাবে হয়? আমরা কিন্তু বলেছি যে মিলাতে গেলে সাকিন অথবা তাসদিদ লাগে। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে মিলানো ইদগমের অক্ষরের উপরে অবশ্যই তাসদিদ আসবে। ইদগমের অক্ষরের উপরে অবশ্যই কি আসবে? তাসদিদ। তাসদিদ। যদি এখন সবসময় কিন্তু তাসদিদ না, নুন সাকিনের ক্ষেত্রে অথবা মিম সাকিনের ক্ষেত্রে ইদগমের অক্ষর যদি তারপরে আসে তাহলে ওই ইদগমের অক্ষরটাকে তাসদিদ দিতেই হবে। এর কোনো বিকল্প নাই। যদি কোরআনে কোথাও তাসদিদ না দেয়া থাকে, আপনাকে তাসদিদ দিয়ে পড়তে হবে। তাসদিদ দিয়ে পড়তে হবে। করতে হবে। যেমন দেখেন, আমরা একটু সাদা বোর্ড পাচ্ছি না, সাদা জায়গায় পেলে সুবিধা হতো। সাদা সাদা সাদা, এইখানে দেখাই। তাহলে ইদগমের গুণনা হয় এমন অক্ষর কয়টা? ইদগমের 4টি। 4টি। আমাদের সবাই দেখি প্রতিদিন প্লেট করে ইয়া, ওয়াও, মিম, নুন। নুন। এই 4টা অক্ষরে অবশ্যই কি আসবে? তাজদিদ। তাসদিদ। তাজদিদ, তাজদিদ, তাজদিদ। কখন তাজদিদ আসবে? যখন এর আগের অক্ষরে কি আসবে? হয় নুন সাকিন বা তানবিন। অথবা তানবিন। তানবিন। মনে রাখবেন সবসময়, কিন্তু আবার মনে করেন না যে ইদগমের অক্ষর মানেই তাজদিদ, তা কিন্তু না। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই অক্ষরগুলো আসে তাহলে কি জি। করতে হবে? গুণনাও করতে হবে, আবার মিলাতে হবে। মিলাতেও হবে। আর মিলাইতে হবে। মিলানোর জন্য সূত্র হলো এই অক্ষরগুলোর উপরে তাজদিদ থাকবে, সবগুলোর উপরে। যদি কোনো জায়গায় তাজদিদ না থাকে তাহলে আপনাকে তাজদিদ দিয়ে তারপরে পড়তে হবে। ক্লিয়ার? উস্তাদ ছোটবেলায় পড়েছিলাম ইয়ার মালুন। ওইটা আমরা পড়ি না, ওইটা আলাদা ভাগ করে দিতে হয়।
আর এখানে ইয়াউমুন হচ্ছে 4টা অক্ষর, লারা হচ্ছে 2টা বাক্য। আর ইয়ার এটাই মালুম ভালো বললে ছিল। আপনি মুখস্থ করা অসুবিধা। গুন্নার গুন্নার 4টা আলাদা, গুন্নার ছাড়া জি 2টা আলাদা। জি জি স্যার, ওখানে ওইভাবে পড়লে ইয়ার মালুন হয়, মানে র লাম লইয়াই হ্যাঁ হ্যাঁ। ইয়ার মালুন। তাহলে এখানে ইয়াউমুন, ইয়াউমুন যেমন দেখেন, আমরা একটু দেখাচ্ছি। মিম নুন জবর এই পর্যন্ত কি হবে বলুন তো, এখন কি উচ্চারিত হবে? মান। 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 এবার দেখেন ইয়াটা কিসের অক্ষর? ইয়ার ঈদগম। ঈদগমের অক্ষর। এখন ইয়ার উপর একটা জবর দিলাম, এখন কিভাবে পড়বেন? মাই, এখানে মাই মাই। হবে স্যার। এখানে একটা তাজদিদ দিতে হবে। এখন কি জি, করতে হবে? নুন তাজদিদ সাকিন দিতে দিতে হবে। হবে। তার কারণ, আর তাজদিদ দিলে সাকিন এবং তাজদিদ যদি পাশাপাশি থাকে তাহলে সাকিনটা পড়া হয় না, বরং জি, জি সাকিন এই বাদ যাবে। মিমটা ইয়াকে ধরবে। নুনটা কিন্তু পড়া হবে না, নুনটা লেখায় হবে, আসবে কিন্তু পড়াতে আসবে না। আর এখানে কিভাবে গুণনা করতে হবে? মাইয়াশা, মাইয়াশা। তার মানে এখানে কিভাবে মিলানো বুঝতে পারলেন তো? এই মিমটার জি সাথে এই ইয়াটাকে মিলানো হচ্ছে, জি, নুনটাকে আমরা কি করছি না, পড়ছি না। এটাই হলো পড়ছে না। ইদগাম। এটা গেল ইয়া। এরপরে দেখেন যদি আমরা আবার এখানে নুন আনি, এখানে যদি একটা নুন দেই, তারপর আমরা যদি এখানে জবর দিই, তাহলে কি করবেন আপনি এখন? এখানে তাজি দিতে হবে স্যার। আবার এখানে তাজদিদ দিতে হবে। তাহলে কি হবে? জি, মান মান্নাস। মান, এই মাটা এই নুনকে ধরবে, এই নুনকে না। জি বুঝতে পেরেছেন? জি, এরপরে দেখেন আপনি যদি উম, মিন, এখানে যদি রয়ের উপরে কি দেন, মিমের উপরে জবর দেন, তাহলে কি করতে হবে এখন? এখানে তাজি দিতে হবে। মিমের উপরে তাজদিদ দিতে হবে। তাহলে এই মিটা এই মিমকে ধরবে, এই জি, নুনটা পড়া হবে বাদ না। যাবে। তাহলে ইয়া নুন মিম হলো, বাকি থাকলো কোনটা? ওয়াও। 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 দেখেন এখানে যদি এরকম থাকে মিন, এরপর একটা ওয়াও আসলো, তাহলে এখানে যদি ওয়ার উপর জবর থাকে, তাহলে আপনি ওয়ার উপরে কি দিবেন? তাজদিদ দিব। তাজদিদ দিতে হবে। তাহলে কি হবে? মিউ মি- ওয়ালিয়িন, মিউ ওয়ালিয়িন। বুঝেছেন এবার? জি, তাহলে এই 4টার ক্ষেত্রে গুণনা এবং মিলাতে হবে। এবার আমরা যাই, এটা কি হলো? মিন। এটা কি হলো? মিন। মি, আর এখন যদি এখানে রর পরে জবর দেয়, তাহলে কি করতে হবে? রটাকে তাজদিদ দিতে হবে। মিলে। তাহলে এখন কি হলো? মির রব্বিহিম, মির মির রব্বি, মির রব্বিহি। রব্বিহিম। তাহলে এখানে দেখেন গুণনা হবে না, কিন্তু মিলিয়ে পড়তে হবে। জি, এখানে কি হবে? গুণনা গুণনা হবে হবে না, না। তবে মিলিয়ে পড়তে হবে। ক্লিয়ার? জি, সবাই বুঝেছেন তো? এরপরে দেখেন জি মিল, এখানে মিন, মিন এখনো পর্যন্ত কিন্তু মিন পড়তে হবে। যখনই আপনি এখানে লাম আনবেন, তখন মিল। অবশ্যই এখানে একটা তাজদিদ দিতে হবে। আগে তাজদিদ মিল। দিয়ে রাখলাম, তাহলে এবার কি হবে? মিল। এবার কি হবে? মিল। মিল লাদুমকা, মিল। মিল মিল লাদুন। লাদুমকা। বুঝেছেন সবাই? তাহলে মিলাদুন। ইসলামের অক্ষর মোট 6টি, তার মধ্যে 4টাতে গুণনা সহ মিলাতে হয়, আর কয়টাতে? 2টাতে গুণনা ছাড়া মিলাতে হয়। জি, তাহলে এবার কয়টা টোটাল গেল? এজাহারের 6টা গেল, ইকলাবের ছয়টা। একটা গেল, আর হচ্ছে কি ইদগমের 6টা। টোটাল কয়টা এক অক্ষর আরবিতে? ফারসি। 13টা চলে গেল। কয়টার মধ্যে 13টা গেল? 29টার মধ্যে। 29 না, 18টা। জি, কয়টার মধ্যে? 28। 28টা। 28টার মধ্যে কয়টা গেল? 13টা। 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 বুঝতে পেরেছেন? 26, 27, 28,
তাহলে আর 15টা বাকি থাকলো, ওই 15টাই হলো ইকফার অক্ষর। ইকফার। জি। ওই 15টাই কি ইকফার ইকফার অক্ষর। অক্ষর। বুঝতে পেরেছেন? এখন জি আমরা যদি এই অক্ষরগুলো মুখস্থ করে ফেলি 13টা, তাহলে 15 নাম্বার বাকি 15টাকে মুখস্থ করতে হবে না হবে না? হবে না। না। হবে না, বাকি 15টা মুখস্থ করতে হবে হবে না। না। কারণ আমি গত কোথায় যেন বলেছিলাম যে মনে করেন যে আপনাদের মধ্যে যদি কথার কথা 10 জন, তার মধ্যে যদি 5 জনকে আমি আলাদা করে চিনি ভালোভাবে, তাদেরকে আমি বোরকা পরা অবস্থায় চিনবো, এরকম যদি হয়, তাহলে বাকি 5 জনকে তো আর আমার চেনার দরকার নেই, 2 ভাগ যদি করা হয়, ঠিক না? জি আমি একজনকে চিনলে বাকি ওই 5 জন মানেই তো বাকি 5 জন অন্য অন্য গ্রুপের সদস্য, কথার কথা। তো ওই জি রকম আপনি 28টার মধ্যে যদি 13টা চিনে ফেলেন অক্ষর, কার কার অক্ষর, এজাহারের কোনগুলো, ইকলাবের কোনগুলো, এদগমের কোনগুলো, বাকি 15টা ইকফা। জি এখন বাকি 15টা গুণনাটা কেমন হবে? বাকি 15টার গুণনা কেমন হবে, এইটা হলো এখন ভাববার বিষয়, ঠিক না? এটাই কি এখন এটা ভাববার বিষয়। বিষয়? বুঝেছেন? এই গুণনাটা হবে এখানে, যদি যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য এই গুণনাটা বলতে হবে যে এই নুন সাকিন বা তানবিন উচ্চারণের পর আপনার দেখতে হবে এরপরে কি অক্ষর আছে, ইকফার কি অক্ষর আছে। ইকফার তো 15টা অক্ষর, যেমন তাও সালো জিমো দালো জালো ঝা সিনো শিনো সদো দতো তও জও ফাও কপ কাফ। কটা হলো? 15টি। এই 15টা কিন্তু এজাহারের মধ্যেও নাই, তারপরে কিসের মধ্যে নাই? ঈদগামেও নাই, ইকলাব ঈদগাম মধ্যে শুধু ইকফাই আছে। ইকফা আছে শুধু। তাহলে এখন জি। যদি মনে করেন আমরা একটু দেখাই, যেমন ধরে নেন এখানে এখানে মান আছে, এখনো পর্যন্ত কিন্তু মান উচ্চারণ করতে হবে। মান এখানে মানে মান না, আহ এরপরে সা দিলাম, কথার কথা সা। তাহলে সাটা কিসের অক্ষর? ইকফার অক্ষর না? ইকফার অক্ষর, ইকফার হলো মা। তা আসল নিয়ম কি জানেন? আমরা যদিও মুখস্থ কথা বলি যে ইকফার গুণনাটা অনেশ্বরের মতন হয়, কথা ঠিক। ইংরেজিতে আইএনজি, আর বাংলাতে কি হয়? অনেশ্বর। আসলে কথাটা এমন না, কথাটা হচ্ছে এটা ঠিক আছে, এটা কিন্তু 100% এটা ফেলে দেওয়া যাবে না, এইটা ঘুরে ফিরে এই জায়গায় আসবে, কিন্তু নিয়ম এটাকে বলা যাবে না। নিয়ম হলো নুন সাকিনের যখন আপনি উচ্চারণ করবেন তখন এর দ্বিতীয় যে অক্ষর সা, এই সা এর মাখরাজের কাছে আপনার জিহ্বা চলে যাবে, মাউ মাউ, অর্থাৎ জিহ্বার আগা কোথায় চলে যাবে? উপরের দাঁতের দাঁতের আগায় চলে আগা। যাবে। এইটাই হচ্ছে আসল নিয়ম। আর এই নিয়মটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে তার জন্য হলো যে এটা অনেশ্বরের উচ্চারণ হবে অথবা আইএনজির উচ্চারণ হবে। যেমন মনে করেন মিও, মিং 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 মিং, এখন এরপর যদি তা আসে, তা এর মাখরাজ কোথায়? উপরের দাঁতের গোড়া। মেয় গোড়া। মেয় মেয়, জিহ্বার আগা কিন্তু উপরের দাঁতের গোড়া চলে গেছে। মেয়, বুঝতে পেরেছেন? কারণ এখানে কি তা আছে। জি। এটা হচ্ছে আসল নিয়ম। কিন্তু এই নিয়ম যদি কারোর জন্য কঠিন হয় তার জন্য এই নিয়ম যে মিয়ং বলতে হবে, মিয়ং মানে কি অনেশ্বর, অথবা ইংরেজি থেকে মিং বানান কি হয়? MING। এখন দেখেন একফা মানে কি? একফা মানে কিন্তু অস্পষ্ট করা। এখন প্রশ্ন হলো আমি অস্পষ্ট কোথায় মানে করলাম? গোপন না করবে। ওই তো অস্পষ্ট গোপন তো একই জিনিস। তো এখন দেখেন আমি যদি স্পষ্ট না করি তাহলে অস্পষ্টতা কেমন করে হচ্ছে এটা দেখার বোঝার বিষয় না? যেমন মনে করেন আমি যদি IN, এটার বানান আমি কি লিখবো বাংলায়? ইন। রস্যই দন্তন্য, তাই লিখবো না? জি
অর্থাৎ এন মানেই হচ্ছে দন্তন্য। এখন আমি যদি এইভাবে লিখি ING, তখন আমি কি লিখবো বাংলায়? রস্যই অনিঃস্বার। তাহলে এখানে গোপন থাকলো কে বলেন তো? অস্পষ্ট কে হলো? এনটা অস্পষ্ট হয়ে গেল না? জি। আর এন মানেই হলো নুন সাকিন। এন মানেই কি? নুন সাকিন। ওই জায়গাতে নুন সাকিনের যেখানে থাকবে সেখানে উচ্চারণটা ইকফার ক্ষেত্রে এইটা হবে, এইটা না। এটা হবে কার ক্ষেত্রে? ইজহারের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন এবার? তাহলে ইনটা হলো ইজহারের গুন্না, মানে গুন্না নাই আর কি। আর এম, এটা কিসের গুন্না? ইকফা। এখন এটা হচ্ছে স্পষ্ট করা। এখানে কাকে স্পষ্ট করতেছি? এন কে। এন কে, এন এন নুন সাকিন কে। আর এখানে কাকে গোপন করছি বা অস্পষ্ট করছি? এখানেও এন কে গোপন বা অস্পষ্ট করছি। ব্যাপারটা বুঝেছেন এবার? জি জি তার মানে ক্লিয়ার। ইনটা হলো ইজহার আর ইনটা হলো ইকফা। জি ক্লিয়ার? জি জি সবাইকে ক্লিয়ার। বুঝেছেন? স্যার এটা আবার বুঝবো। আবার বুঝবেন বলছি। মনে করেন যে আমার এটাতেই ভুল হয়। আচ্ছা, এখানে দেখেন রিডিং, রিডিং একটা হচ্ছে রিডিং, আর একটা হলো রিডিং। রিড, ইন মাউস আইএন, লেখা তো এখানে রিড ইন ইন। আইএন, এটা হচ্ছে রিড ইন। আই ইন রিড ইন ক্লাস 5। আই রিড ইন ক্লাস 5। 5 আর এটা হচ্ছে আই এম রিডিং ক্লাস 5। পড়ছি। হ্যাঁ, আই রিডিং। এটা হচ্ছে কন্টিনিউয়াস, আর এটা কি? প্রেজেন্ট। এটা প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, আর এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, এখানে এই যে মনে করেন মূল ভার্ব কোনটা? মূল ভার্বটা হচ্ছে রিড। মূল রিড, ভার্বটা কি এখানে? রিড। রিড। এখানেও মূল ভার্ব কি? রিড। রিড, এখন এখানে তো ইনটাকে আমরা কিন্তু স্পষ্ট করে উচ্চারণ করছি। এই ইনের এন মানে কিন্তু নুন সাকিন। হুম। এটার বানান কি হয় বলেন তো? হামজা নুন জের ইন, তাই হয় না? জি এই ইন আর এই ইন কিন্তু একই ইন। আর এইটার বানান কি হয়? এটার বানানও কিন্তু এই হয়, কিন্তু উচ্চারণের সময় কি উচ্চারণ করতে হয়? ইম। যখন ইন, এটার বানান কি? ইম। রস্যই অনিঃস্বার। আর এটার বানান কি বাংলায়? রস্যই দন্তন্য। তাহলে দন্তন্য কোন অক্ষরকে সাপোর্ট করে? নুনকে না? জি আর অনিঃস্বার কি কোনো অক্ষরকে সাপোর্ট করে? নুনকে সাপোর্ট করে না। এখানে অনিঃস্বার মানে হচ্ছে নুনকে হাইড করা। নুনকে কি? হাইড করা। অর্থাৎ নুনের উচ্চারণটা এখানে হবে না। তো এইটাই হলো আপনার ইকফা, এইটাই হলো ইজহার। ইজহার মানে স্পষ্ট করে, নুনকে স্পষ্ট করা। আর ইকফা মানে নুনকে গোপন করা বা অস্পষ্ট করা। ক্লিয়ার? এবার জি ক্লিয়ার। হ্যাঁ, হুম। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে নুন সাকিনের 4টা নিয়ম। প্রথম হচ্ছে ইজহারের 6টি অক্ষর, এটা গুণনা নাই। ইকলাবের একটি মাত্র অক্ষর, এখানে কি আছে? গুণনা সহ পরিবর্তন আছে। কাকে পরিবর্তন করতে হয়? নুনকে মিম দ্বারা। মিমকে মিম দ্বারা। আর এদগমে হচ্ছে গুণনা আছে এবং 6টা অক্ষর মিলানো। 4টায় গুণা আছে, আর মিলায় দুইটাতে গুণনা নাই, গুণা মিলানো নাই আছে। কিন্তু মিলানো আছে। আচ্ছা, বাকি যে 15টি অক্ষর সেটা হলো ইকফা। বাকি 15টা হলো ইকফা। যেমন দেখেন এখানে আমরা কিভাবে গণনা করব? আও তা, আও তা, উনসা, 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 মিন জুর, আও আও দাদা, أنذر، 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 أنزلنا، أنزلناه। এখানে সব জায়গায় কি হচ্ছে? মানে নুনটাকে আমরা গোপন করছি বা অস্পষ্ট করছি, ঠিক না? এটা হচ্ছে ইকফা।
এটা গেল নুন সাকিন। এবার তানবিনে দেখেন, তানবিন জান্নাতিন, জান্নাতিন, তিন, মাআন সাজ্জাজা, فصبر جميل قنوان دانية। এখানে একটা জিনিস বলি, ইদগম হলে কিন্তু একই শব্দের মধ্যে ইদগম হয় না, মনে রাখবেন। তাজবিদের বইতে কিন্তু এই কথাটা নাই কোথাও। তাজবিদের বইতে কি আছে জানেন? কয় কিনওয়ানুন, দিন, দুনিয়ানুন, সিনওয়ানুন, এগুলো কি হবে না? ইদগম হবে না। কেন হবে না এটা বলে না। ইদগম কখনো একই শব্দের মধ্যে আপনি পাবেন না। ইদগম একই শব্দের মধ্যে পাবেন না। আমার কথা কি বুঝেছেন সবাই? মনে হয় কেউ বোঝেনি। ইদগম জি কখনো স্যার। একই একই শব্দের মধ্যে কখনো ইদগম হয় না, হয় না। আমার চোখে পড়েনি আর কি। তাহলে ইদগম হয় কি? দুইটা শব্দের সমন্বয়। এখন কোরআন বইতে তো লেখা আছে, বই তো একটু ক্রেডিট নিবে। বই কি বলে? কিনওয়ানুন, দেখেন কিনওয়ানুন বানান কি? কফ নুন, নুনে সাকিন, ঠিক না? নুনে সাকিন। সেকেন্ড। শোনেন, আমার এই কথাগুলো কিন্তু কোনো বইতে পাবেন না, পরে বলবেন যে কোথায় পাইলেন, এগুলো বানাই বানাই বলতেছেন কিনা। আপনি মিলাই দেখবেন নিয়মের সাথে। এখানে দেখেন তিন ওয়ান, এখানে কি আছে? নুন সাকিনের পরে ওয়াও আছে না? জি। তো এখানে তো হওয়া উচিত কি ছিল? কি ইদগম হওয়ার কথা ছিল না? ওয়াওটা তো ইদগমের অক্ষর। কেন হচ্ছে না? কারণ নুন সাকিনের পরে ওয়াওটা একই শব্দের মধ্যে আছে। তারপর দেখেন দুনিয়া, আমরা বলি না দুনিয়া, দুনিয়া, দুন ইয়া, এখানে তো ইয়া আছে নুন সাকিনের পরে, এটাও তো ইদগমের অক্ষর। তা কেন আমরা দুই বলতেছি না? এটার কারণ একই শব্দের মধ্যে। ইদগম সবসময় একই দুইটা শব্দ। দুইটা শব্দের মধ্যে হয়, একটা শব্দে কখনো ইদগম হয় না। কারণ ইদগম হলে তো সেটা তো ওই মিলানোর নিয়মটা তো সেখানে থাকবে না, ঠিক না? একই শব্দের মধ্যে যদি হতো তাহলে তো মিলানোর নিয়মটা এখানে কার্যকর হতো না। এই জন্য মাথায় রাখবেন, ইদগমটা সবসময় দুইটা শব্দের সমন্বয়ে হয়। ক্লিয়ার? আর বাকি 15টা হলো ইকফা। তো আমরা এটা ভালো করে একটু প্র্যাকটিস করব। ক্লাস রেকর্ড যারা পাচ্ছি না তারা রেকর্ড শুনবো।